এসে তে হাত চেপে ধরে লাফ দিয়ে উঠে পাশে দেখলো জাঙ্কুক নাক ফুলিয়ে তাকিয়ে আছে। ছেলেটার দিকে তাকিয়ে আবার তের দিকে তাকালো। কি হচ্ছে এখানে? কই কিছু না তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন, চলো। গাল ফুলিয়ে বসে আছে তে নিজের রুমে। শপিং মল থেকে ফেরার পথে ঝাড়ি খেতে হয়েছে জাঙ্কুকের থেকে, বেয়াদব ছেলেটার জন্য। শালা ফাজিল মেয়ে দেখলে কথা বলতে চলে আসে। কিছুক্ষণ গাল ফুলিয়ে বসে থাকার পর উঠে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। সোজা শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। পানি ঠান্ডা থাকায় কাঁপুনি উঠে যাচ্ছে তার। বিছানার দিকে নজর যেতেই দেখতে পেল একটি প্যাকেট। কি ব্যাপার, এটা এলো কোত্থেকে? প্যাকেট খুলতে মুখটা হা হয়ে গেল। এটা তো সে শপিং মলের দেখা লেহেঙ্গাটা, কিন্তু কে আনলো? ড্রেসটা খুলতে একটা কাগজ দেখতে পেল। কাগজে বড় বড় গোটা অক্ষরে লেখা, পছন্দের কোনো জিনিস কখনো স্যাক্রিফাইস করতে নেই। লেখাটা পড়তে মুখে হাসি ফুটে এলো তের। এটা জাঙ্কুকের হ্যান্ড রাইটিং। ড্রেসটা তুলে বুকের সাথে চেপে জড়িয়ে নিল, কেন জানা নেই, তবে খুব খুশি খুশি লাগছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ড্রয়িং রুম ভর্তি শাড়ি আর জুয়েলারিতে। এগুলো বরপক্ষ থেকে পাঠানো হয়েছে জিমিনের জন্য। দিদুন দেখেছো গয়নাগুলোর কি সুন্দর ডিজাইন, জিমিন আপুকে দারুণ মানাবে। তের কথায় মুচকি হাসলো হাংসুহি। ঠিক বলেছিস, আমার তো শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে বিয়ের লেহেঙ্গাটা। দিদুন আমি কিন্তু হলুদের শাড়ি পরবো, আর বিয়েতেও। সে তো ভালো কথা, কিন্তু পুতুল তুমি সামলাতে পারবে তো শাড়ি? কেন পারবে না দিদুন, তে কি আর ছোট আছে নাকি? ও বড় হয়ে গেছে এখন, তাই না তে? তে হেসে উপরে নিচে মাথা নাড়ালো। হ্যাঁ, তাহলে তো এখন থেকে বিয়ে দেওয়াই যায়, তাই না? জিমিন আপু, তোমার বিয়ের পর তের বিয়ে দিব আমরা। ছেলে তো ঠিক করাই আছে। কি বললি? ছেলে ঠিক করা আছে মানে? আম্মা জান সেটা পরে জানতে পারবে, এখন এসব নিয়ে না ভাবলেও চলবে। বোকার মতো তাকিয়ে দেখছে সবাইকে, কেমন মিটমিট করে হাসছে। তের মনে হচ্ছে কিছু তো কাহিনী আছে যেটা সে ছাড়া সবাই জানে। তে ভাই নাকি তোকে আজকে একটা আইফোন কিনে দিয়েছে। দিতেই পারে, তেকে দিবে না তো কাকে দিবে বল? লিসার কথা শুনে সবাই হাসছে। তের অনেক অসহ্য লাগছে, যেন কোনো কমেডি শো চলছে আর তে হলো সেই শোর মূল বিষয়। বিচ্ছিরি মেজাজ নিয়ে উঠে চলে গেল এখান থেকে। জাঙ্কুক ল্যাপটপে কাজে ব্যস্ত। তার পাশে ফোনটা কন্টিনিউ বেজেই যাচ্ছে 1 ঘন্টা যাবত। স্ক্রিনে আইরিন নামটা দেখে বিষাদে মেজাজ বিগড়ে গেল জাঙ্কুকের। প্রচন্ড রকমের বেহায়ামি সে। এত কিছু বলার পরেও বারবার ফোন করা থামায়নি। ফোনটা নিয়ে রিসিভ করলো জাঙ্কুক। প্রবলেম কি তোমার? কখন থেকে ফোন করেই যাচ্ছ। তোমাকে একটা কথা বললে বুঝতে পারো না, বারবার কেন ডিস্টার্ব করো? এমন কেন করছো জাঙ্কুক? আমি কি এমন করেছি বলো? আই লাভ ইউ জাঙ্কুক, প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার লাইফে। নিজের রাগ কন্ট্রোল করতে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। প্রচন্ড বেহায়া মেয়ে তুমি। তুমি আমার লাইফে ছিলে কবে যে আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছো? জাঙ্কুক কি বলছো তুমি এসব? তোমার আর আমার রিলেশন কতটা ডিপ ছিল সেটা কি তুমি জানো না? তারপর এই কথা কি করে বলতে পারো? লিসেন আইরিন, তুমি আমার লাইফে প্রথম মেয়ে ছিলে না যে আমার বেড পার্টনার হয়েছো। আমাদের মাঝে কোনো রিলেশনই ছিল না। আমার সাথে তুমি নিজের ইচ্ছাই সব করেছো, আর তার পরিবর্তে পর্যাপ্ত টাকা পেয়েছো। তাই বারবার এই সমস্ত কথা বলে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। যা ছিল তা আরো 2 বছর আগে। আমার লাইফে এখন আর তোমাদের মতো কারো কোনো জায়গা নেই। কথাগুলো বলে কলটা কেটে দিল জাঙ্কুক। প্রচন্ড রাগ হচ্ছে মেয়েটার উপর। এত বেহায়ামি এর আগে কখনো দেখিনি সে। ল্যাপটপ অফ করে সামনে থাকা ফাইলগুলো ছুঁড়ে মারলো বিছানার উপর। সোফায় চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। আসবো? তের আওয়াজ পেতে চোখ খুললো। দরজার দিকে তাকাতে দেখলো হাতে সুপের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আসো। তে ধীরে পায়ে আসছে। জাঙ্কুক স্থির দৃষ্টিতে তাকিয়ে তের দিকে। ধীরে ধীরে মনের অস্থিরতাগুলো মিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখলে শান্তি আসে ভিতরে। আপনার স্যুপ। খাবারটা টেবিলের উপর রেখে ফের চলে যেতে নিল তে। এই মেয়ে, আমি কি তোমাকে চলে যেতে বলেছি? জাঙ্কুকের দিকে ফিরে মাথা নাড়িয়ে না বলল তে। তাহলে যাচ্ছিলে কেন? ওই এমনি। এদিকে এসো। জাঙ্কুকের কথায় চোখ তুলে তাকালো তে তার দিকে। কি বলেছি আমি, শোনোনি? তে এগিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। ভয় লাগছে খুব। জাঙ্কুকের চাহনি যেন কেমন অদ্ভুত লাগছে। স্যুপটা খাইয়ে দাও। অবাক তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে। কি বললো সে? ভুল শুনছে না তো?
কি কি কিছু বললেন? ল্যাপটপ অন করতে করতে জবাব দিল, বাটিটা তোলো আর খাইয়ে দাও আমায়, কাজ করছি আমি। আমি পারবো না, আপনি নিজে খেয়ে নিন। ভুরু কুচকে তের দিকে তাকালো। এই, আর একবার যদি বলতে হয় তাহলে সারা গার্ডেনে বসিয়ে রাখবো। দিচ্ছি। ভয়ে তাড়াতাড়ি বাটিটা তুলে জাঙ্কুকে খাইয়ে দিতে লাগলো। তের হাত কাঁপছে, প্রচন্ড রকম অস্থির অস্থির লাগছে তার। প্রতিদিনের মতো আজও তে কফি নিয়ে গেল জাঙ্কুকের রুমে। তেকে আসতে দেখে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গভীরভাবে দেখে নিল। বাঁ হাতে পেট চেপে ধরে আছে, চোখ মুখ খিচে রয়েছে। মুখের দিকে দেখলে ওর অসহ্য যন্ত্রণা বোঝা যাচ্ছে। ধীরে পায়ে হেঁটে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। তের থেকে কফির মগটা নিয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি কি অসুস্থ? ডানে বামে মাথা নাড়িয়ে তে না বলল। জাঙ্কুক ধমক দিয়ে বলে, মিথ্যা বলছো কেন? দেখেই তো বোঝা যাচ্ছে অসুস্থ। কি হয়েছে, সমস্যা কি? চুপ করে মাথা নিচু করে রাখলো তে। জাঙ্কুকের বুঝতে বাকি রইল না কি হয়েছে। মগটা রেখে দাঁড়িয়ে সোজা থেকে করে তুলে নিল। হতবাক তে ভূত দেখার মতো চমকে আছে। তেকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় আধা শোয়া করে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। একটু পরে একটা হট ব্যাগ নিয়ে এলো। তের হাতে পেন কিলার দিল। এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। কোন রকম প্রশ্ন ছাড়াই খেয়ে নিল তে। পেট ব্যথা হচ্ছে কাউকে বলেছিলে? না। ছাতিয়ে দুটো চড় মারবো বেয়াদব। তে ভয়ে কেঁপে উঠলো। কাউকে বলনি কেন? খুব বড় হয়ে গেছো তাই না? পাকামো করা হচ্ছে। ভয়েতে মাথা নিচু করে আছে, তার আত্মা লাফাচ্ছে জাঙ্কুকের ধমকে। জাঙ্কুক হট ব্যাগটা নিয়ে তের পাশে বসে। টি শার্ট উপরে তোলো। চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হলো তের। কি বলছে সব? টি শার্ট তুলবে মানে? কি বলছে শুনতে পাওনি? আমি করে নিচ্ছি, আপনি যান। যা বলছি করো। ভীতু ফেস নিয়ে ডানে বামে মাথা নাড়ালো তে। জাঙ্কুক বিরক্ত লুক নিয়ে নিজেই টি শার্ট উপরে তোলার জন্য হাত বাড়াতেই তে দু হাত দিয়ে টি শার্ট টেনে ধরলো। প্লিজ না, এমনটা করবেন না প্লিজ। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তের দিকে মাথা নিচু করে আছে তে। হট ব্যাগটা নিয়ে তের টি শার্টের উপর দিয়ে পেটের নিচে সেক দিতে লাগলো। লজ্জায় গুটিয়ে আছে তে। ব্যাগটা তের হাতে দিয়ে দেয়। এটা দিয়ে সেক দিয়ে নাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আর হ্যাঁ, দুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, নয়তো থাপড়ে গাল লাল করে দিব। ঢোক গিলে মাথা নাড়লো তে। এই লোকটাকে বুঝতে পারে না সে। যত্নও নিবে কিন্তু তাও ধমকে ধমকে। এতটুকু শরীরে এত অত্যাচার কি সহ্য হয় নাকি? হুট করে ঘুম ভেঙে গেল তে। ড্রয়িং রুমে কি সব চেঁচামেচি হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:45 বাজে। বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে রুমের থেকে বেরিয়ে এলো। বারান্দার রেলিং এর কাছে এসে নিচের দিকে তাকাতেই দেখলো বাড়ি ভর্তি মানুষ। ওহো, কাল তো জিমিনাপুর গায়ে হলুদ, তার মানে গেস্টরা চলে এসেছে। ঘর সাজানোর লোকগুলোকে জাঙ্কুক বলে দিচ্ছিল কোথায় কিভাবে সাজাতে হবে। এর মধ্যে হঠাৎ চোখ গেল দোতলার বারান্দার দিকে। কয়েক মুহূর্তের জন্য হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল জাঙ্কুকের। সদ্য ওঠা ঘুম জড়ানোতে এলোমেলো চুল, ঘুম ঘুম ফেস, পরনের জামা কাপড়ও হদিস নেই ঠিক মতো। স্লিপলেস গেঞ্জির সাথে হাঁটুর উপরে ওঠা প্যান্ট। তার হুঁশ নেই। গেঞ্জির এক পাশের বেল্ট কাঁধ থেকে নেমে গেছে, অন্যদিকে পেটের কাছের কিছু অংশ কুঁচকে উপরে উঠে গেছে, বেশ খানিকটা দেখা যাচ্ছে। ঘোর লেগে আসছে জাঙ্কুকের। না, আর তাকাতে পারছে না সেদিকে। নিচের দিকে চেয়ে চোখ নামিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। তারপর সোজা উপরে চলে গেল। হেই, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? জাঙ্কুকের ধমকে লাফিয়ে উঠলো তে। জাঙ্কুকের মুখের দিকে একবার তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। নিজের দিকে তাকিয়ে একবারও দেখেছো কি হাল? দিনকে দিন বড় হচ্ছ নাকি ছোট? জাঙ্কুকের কথায় নিজের দিকে তাকাতেই দেখলো অবস্থা খারাপ। কাপড় চোপড়ের দিক দিশা নেই। ছি, কি লজ্জা, তাকাতে পারছে না জাঙ্কুকের দিকে। যাও রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করো। বিয়ের কদিন যেন এমন ড্রেস পরতে না দেখি। কোনো রকম মাথা নাড়িয়ে দিল দৌড়। ছি ছি ছি, জাঙ্কুকের সামনে কিভাবে যাবে সেটাই ভাবছে। সন্ধ্যা হতেই সারা বাড়ি আলোতে ভরে উঠেছে, বিশেষ করে গার্ডেন সাইডটা আর ছাদটা। মরিচ বাতি নানান জায়গায় আর গাছের ডালের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চারপাশ যে এত সুন্দর লাগছে, এসব মুগ্ধ হয়ে দেখছে তে। পাওনের ঘাগরা তুলে হাঁটা ধরলো বোনদের কাছে।
জাঙ্কুকের ভয়ে তার এই ড্রেস পরা, তা নয়তো দেখা যাবে কখন আবার রেগে আগুন হয়ে গায়ের জামা কাপড় খুলে টেনে ছিঁড়ে ফেলে। চেয়ার পেতে সবাই গোল হয়ে বসে নানা রকম প্ল্যানিং করছে, শুধু আয়ু সাইডে বসে ফোনে কথা বলতে বিজি। লিসেন গাইস, চল সবাই মিলে আজ গ্রুপ ডান্স প্র্যাকটিস করে নিই, গায়ে হলুদে তো নাচতে হবে নাকি? ঠিক বলেছিস, চল সেটাই করা যাক। আমি গিয়ে চাচাকে বলছি মিউজিক বক্সটা দিয়ে যেতে। ওই জুলিয়েট, এবার তুই এদিকে আয়, সারাদিন ফোনে প্রেমালাপ করলে তো হচ্ছে না। আয়ু ইউনোকে বাই বলে এগিয়ে এলো তেদের কাছে। তুই কি বুঝবি পেতনি, আগে প্রেমে পড়, দেন টের পাবি। হ্যাঁ, তোর কপালে তো আবার অতিরিক্ত চার তৃষ্ণা আছে, তখন বুঝবি কেমন লাগে। লিসার কথা শুনে সবাই হাসতে হাসতে একজন আরেকজনের উপরে গড়াগড়ি। তে বোকার মতো করে বসে ঠোঁট উঁচু করে তাদের দিকে তাকিয়ে। মানে কি, ওটা তো গল্পে পড়েছি, সেটার সাথে আমার লাইফে তৃষ্ণা কেমন করে আসবে সেটা পরেই টের পাবি। ইস, আমার লাইফে যদি এমন একটা রাগী হ্যান্ডসাম ত্রিশ থাকতো। হ্যাঁ, তখন বুঝবি কেমন লাগে। এর জ্বালা শুধু গল্পের ওই বেলি আর আমাদের টের পাই। ওদের চুপসানো মুখ দেখে এমন কাউকে পাওয়ার আশা করিস এখনো? কেমনে বোন, কেমনে? এর মধ্যে মিনজি চাচাকে দিয়ে মিউজিক বক্সটা নিয়ে এলো ওদের কাছে। মিউজিক বাজছে আর তার সাথে তাল মিলিয়ে নাচছে 5 বোন। জিমিন আর হাংসি পাশের চেয়ারে বসে দেখছে তাদের।